মানে কি প্যাকেট করে দিছে? ওই বিরিয়ানির মতো প্যাকেট করছিল কে? সবাই দিছে বাবা। দাঁড়া বসে না খাতা তারা প্যাকেট নিয়ে আসছে। ওরে বাবা, দাঁড়াও। কি হলো? রাগ চেটে গেছে। কি কাপড় পরেছে মানে? সুতি রেখা? এ বাবা, ওর ভরেন। ওরে বাবা, ওরা নেমন্তন্ন করতেছে বাবা। যাবা? ওরা কি গাইতো মানে মামা গেঞ্জি রে ওইটা খাটবে না এখানে। আমরা হচ্ছে আজকে যাব কালী পূজার নিমন্ত্রণ খেতে। তাই এই যে এখন রিহানকে সকালও নাই, এখন 12টার বেশি বেজে গেছে। অনেক আগে স্নান করা ভাবছি, আমার করা হয়ে গেছে, কিন্তু ঘুম থেকে উঠতেছিল না। তো এই যে এখন ঘুম থেকে উঠছে। এই যে ফোন, বা তুমি ফোনে তাকাইছো? তুমি বুঝতে পারো আমার ভিডিও করে। দাঁড়াও বাবা, ওই নেবো, দাঁড়াও। হ্যাঁ, ল্যাংটু সরাই ফেলবো। বন্ধ করো, ল্যাংটু সরাবো। এই ল্যাংটু সরাই দেবো, দাঁড়াও। খালি মুখ টুক করো। হ্যাঁ বাবা, ল্যাংটু ঢাকতে বলে বাবা, ল্যাংটু ঢাকতে বলতেছে। দাঁড়াও, এই ল্যাংটু ঢেকে দিচ্ছি। হ্যাঁ, পাপা কোলে যাবা তুমি? দাঁড়াও, আর একটু সময় দাঁড়াও। পাপা তুমি স্নান শেষ, ওর বাবা স্নান শেষ। বেড়া যাবো আমরা। তো যেমনটা দেখতে পেলেন, সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করি নাই। সকালে পড়ানো ছিল, সকালের খাওয়া দাওয়া কিন্তু কিছুই করি নাই। এর আগে মানে রিহানকে স্নান করানোর আগে আমার স্নান করা হয়ে গেছে। ওর ঘুমের ফাঁকে আমি অনেক কাজ করছি। হয় কি যে ওর বাবা যদি কাছে থাকে সেই সময় হচ্ছে ফোনে ভিডিও করা হয়, আর কর্ণ বাড়ি থাকলে ও একটু করে দিতে পারে, কিন্তু একা থাকলে তো আর সেটা সম্ভব হয় না। স্টান পাতানোর অতটা সময় হয় না। ওকে ঘুম পাড়িয়ে আমি তাড়াতাড়ি সব কাজ করি। তো যাই হোক, ওই কালী পূজার দিন অনেকে ওই ভিডিওটা দেখবেন যে আমরা ভেলা ভাসাইছি, তারপর হচ্ছে বাড়িতে বাতি জ্বালিয়েছিলাম। দুঃখের বিষয় একটাই হচ্ছে যে কর্ণ বাড়িতে ছিল না। ভাবছিলাম যে মানে কালী পূজার যেদিন খাওয়ানো তার পরের দিন খাওয়া দাওয়ার দিন বাড়ি আসবে, কিন্তু আসে নাই। খাওয়া দাওয়া শেষ করে ওর মা আর বোন চলে আসছে, কিন্তু ও আসে নাই। ওর কাকা বলছিল যে ও যদি বাড়িতে আসে আজকে আবার ওর জন্য মানে বাতি কিনে এনে ওকে নিয়ে জ্বালাবো, কিন্তু বাড়িতে আসে নাই। সে বাড়িতে হচ্ছে অনুষ্ঠান আছে, তো যে বাড়িতে গেছে, তো সেই কারণে আসে নাই। তো তারপরে এই যে আমরা রিহানকে স্নান করানোর পরে দুইটার দিকে এই যে আমরা দাওয়াত খেতে গেছিলাম। আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, 5 থেকে 7 মিনিটের পথ হবে। তো কিছুটা পথ হচ্ছে ওর বাবার কোলে ছিল, তারপরে আমিও আবার কিছুটা পথ নিলাম, তারপরে হচ্ছে মা নিল। তো আমাদের বাড়ি থেকে মানে আমরা এই 3 জন গেছিলাম, আর ওই বাড়ি থেকে গেছিলো মা আর ভাই, বাবা যায় নাই। আর কাকার ফ্যামিলি থেকে গেছিলো কাকি আর হচ্ছে আমার ভাই। অঙ্কিত যায় নাই, অঙ্কিত গেছে আমার বড় মার সাথে, মানে বড় মার বাবার বাড়ি। অঙ্কিতকে অনেকেই চিনতে পারবেন যে আমার কাছে পড়তে আসে, খুব মানে পাকা কথা বলে, একদম বড় মানুষের মতো কথা বলে। ও সুন্দর ভাষায় কথা বলে, মানে একদম ও সবসময় শুদ্ধ ভাষায় কথা বলে। তো যাই হোক, এই যে আমরা চলে আসলাম খেতে। তো এর মাঝখানে আরেকটা ঘটনা ঘটে গেছে, কিন্তু দুঃখের বিষয় রিহানের বাবা ক্যামেরা অন করতে ভুলে গেছিলো, মানে আনন্দে। সেটা হচ্ছে কি যে আমরা আসার সময় আসছিলাম, এই যে পাশে তো একটা খাল আছে রাস্তার পাশে, তো ওইখানে
একটা শোল মাছ, অনেক বড় একটা শোল মাছ, মানে ভালো বড় শোল মাছটা, 1 হাত মতো। তো মানে লাফাইয়া উপরে চলে আসে, উপরে মানে এই মাটির রাস্তার উপরে আসে। তো ওইটা দেখতে পায় হচ্ছে ওই যে আমার কাকাতো ভাই অন্ত, ও দেখতে পায়, আমরা কেউ দেখিনি। বলে না যে যার মনে যা, ওদের চোখ যায় ভালো। তো ও জীবন কি তারপরে দৌড়ে গিয়ে ওই মাছটা ধরে নিয়ে আসছে, অনেক অনেক বড় শোলটা। তো তারপরে পাশে এক কাকার বাড়িতে রেখে গেছিল, নিয়ে আসা সম্ভব ছিল না, আর ও বাড়িতে আসতে চাইছিল না। তো সেই মাছটা হচ্ছে কাকার বাড়িতে রাখলাম। আর তারপরে এই যে আমরা খেতে বসে গেছিলাম, আর বাবুকে দিয়েছিলাম হচ্ছে ওই যে কাকি বলে। ও ভাবছিলাম যে কান্না করবে, কিন্তু একটুও কান্না করে নাই। মানে যতটা সময় বসে আমি খাইছি, ওকে লাস্ট বাড়ি থেকে আমি খাওয়াই নিয়ে গেছি, ওখানে যাই আর খাওয়াই নেই। আর তারপরে আমরা গিয়েছি তখন এক বৈঠক বসেও গেছে, কিন্তু অত সময় লেট করছি। তারপরে এই যে আমি পুরো মানে আমার খাওয়া শেষ, আমি একদম থালা পরিষ্কার করে খাইছি, ও একটুও কান্না করে নাই, একটা কাকি কোলে ছিল। তারপরে আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে হচ্ছে এই যে ওকে নিয়ে তারপরে বাড়ি চলে আসি। দেখতে পাবেন যে ও মুখ থেকে হাতটা সরাচ্ছিলই না, মানে ওর এতটা খিদা পাইছে, কিন্তু একটুও কান্না করে নাই। আর আমি ওইখানে বসে খাওয়ানোর চেষ্টাও করি নাই, যে বাড়িতে চাই তারপরে খাওয়া মানে। তারপরে তো মানে আমরা যেই জায়গায় আমরা যাওয়ার সময় গেছি 6-7 মিনিট বসে, আমরা মনে হয় যে বাড়ি চলে আসছি 3 মিনিটের মনে হয় আমরা বাড়ি চলে আসছি, এত তাড়াতাড়ি আসছি, 3-4 মিনিটে আমরা বাড়ি চলে আসছি। এই সময় একটু আস্তে হাঁটছি, কিন্তু এরপরে ওর বাবা আর আমি এমন হাঁটা দিয়েছি, একটু সময় আমরা বাড়ি চলে আসছি। এসে তারপরে ওকে খাওয়ানোর পরে ও ঘুমাই গেছে, কারণ অনেক সময় সজাগ ছিল, তো 2 ঘন্টা মতো সজাগ ছিল, তারপরে ও ঘুমাই যায়। আর ওইটুক সময় মনে হয় যে কালকে ওই ক্লান্ত হওয়ার পরে গেছি, তো ও বাড়িতে এসে সেই যে ঘুমাইছে, তারপরে সন্ধ্যা 6টায় ও, আর পরের দিন সকাল 5:30টায় ঘুম থেকে উঠছে। খুব ভালো ঘুমায় তো অনেকটা বড় ঘুম খেয়ে পাগল হয়ে গেছে ছেলে। এই যে দেখতে দেখতে আমরা বাড়িতে চলে আসলাম। তো তারপরে এই যে বাবা হচ্ছে আমাদের বাড়ির পাশে ওইখানে কালী পুজো হয়, অনেক বড় করে অনুষ্ঠান করে, সেই জায়গায় সেই জায়গায় যাওয়ার একটা কারণ হচ্ছে বাড়ি আসার পরে তারপরে বলি যে একটু রাস্তায় চানাচুরের দোকান টোকান থাকবে না হয়তো বা, অনুষ্ঠান বাড়িতে গেছে। তারপরে বাবা চানাচুর আনতে, তো এই যে এখন দেখতে পাবেন। তো এই যে আমাদের বাড়ির পাশে হচ্ছে কালী পূজার অনুষ্ঠান হবে, তো সেই জায়গা থেকে জোর বাবা দেখতে গেছিল যে অনুষ্ঠান হবে কিনা। আর নিমন্ত্রণ খেয়ে আসার পরে কিছু খেতে ইচ্ছে করছিল, মানে দুইজনেরই। আর আজকে ঘরে কোনো খাবারও নাই, তাই এই যে মানে বাড়ির বেশি দূরে না, এই যে গিয়ে তারপরে চানাচুর ঘামানো নিয়ে আসলো, মানে চানাচুর মাখানো। কার কার দেখে লোভ লাগছে সেই হয়েছে।